60 বছর আসে এবার আসছে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাই নাই। 12ই ফেব্রুয়ারি আমরা সুন্দর একটা সুষ্ঠু ভোট পেয়েছি। আজকে বিএনপি ক্ষমতায় আসছে, ওনরা বিরোধী দল হিসেবে আসছে, কিন্তু তারপরও ওনরা খুশি না। কেননা ওনরা চাইছিল স্বৈরাচার হাসিনা পালাই গেছে, তারেক জিয়া বিদেশে, খালেদা জিয়া অসুস্থ, এই ফাঁকে একটা ওনারা গোল দিবে, এই ছিল ওনাদের একটা রাষ্ট্রীয় ক্ষমতা নেবে। কিন্তু আল্লাহ ওনাদের বিফলে বাম দিকে চলে গেছে, তারিখ দিয়ে এসে গেছে, ওনার মা মরে গেছে, সবকিছু মিলিয়ে একটা প্লাস হয়ে গেছে, শোক শক্তিতে পরিণত হয়ে গেছে। এদেশের জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, জয়যুক্ত হয়ে গেছে। পাশাপাশি ওনাদেরকেও কিছু আসন দিয়েছে, ওনারা ক্ষমতা পেয়েছে। ওনারা খুশি না, ওনাদের মনে অনেক জটিলতা, যে জটিলতা এই যে ভাষা শহীদের বিরুদ্ধে ওনাদের জটিলতা আছে, যদি জটিলতা না থাকতো আর নাইলে 60 বছর আসে এবার আসছে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাই নাই। আবার এনসিপিকে নিয়ে নির্বাচন সুন্দর হয়েছে, এখন বলে কি একটা কারিশমা করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আরে বাবারা, ইঞ্জিনিয়ারিং করছিল তো তোমরা, কিন্তু যে সৈনিকরা সেটা হতে দেয় নাই। এই জন্য তোমরা ক্ষমতা পাও নাই। ক্ষমতা না পেলে হবে কি? তোমাদের মধ্যে দল বাংলাদেশের বিরোধী দল হিসেবে গেছে, এটাই বড় পাওনা। এর চাইতে তোমাদের পাওনা থাকে না। যদি এদেশে হাসিনা সরকার থাকতো, নির্বাচন এখানেও তোমাদের জায়গা হতো না। তাহলে যখন সময় পাইছো, স্থান পাইছো, ধৈর্য রাখা, বাজে কথা না বলে সুন্দরভাবে দেশ শাসন করো তারেক জিয়ার সাথে। বাজে কথা আন্দোলন সংগ্রামের চাইতে যেখানে সঠিক করা সেখানে আন্দোলন করো, কিন্তু শত্রুতার কারণে অহেতুক কোনো আন্দোলন সংগ্রাম করে না, মানুষকে কষ্ট দিও না। কারণ এই 18 বছর আমরা অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট পাইতে চাই নাই। এখন বিএনপি সরকার, তারেক সরকারকে সময় দিতে হবে, যাতে এদেশ থেকে সন্ত্রাস নির্মূল হইতে পারে, স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হইতে পারে, ভাষা শহীদের চেতনা উদ্বুদ্ধ হইতে পারে, জুলাই সনদ হইতে পারে, সেইটা কার্যকরী হইতে পারে। আমরা জুলাই সনদের পক্ষে। তারেক জিয়া রংপুরে ঘোষণা দিয়েছিল আমরা হ্যাঁ ভোট দেবেন, আমরা জুলাই সনদের পক্ষে। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা বলে যে বিএনপি পক্ষে না। এই বিএনপি সরকারে সংসদে বসে এই রক্ষা কবচ, গণতন্ত্রের রক্ষা কবচ জুলাই সনদ পাশ করে দেবে। শুধু একটু দেখতে আছে যে কে কিরম করে, আচরণটা কিরম করে। আচরণটা ভালো করেন, এই সনদ ছেলেরা পাবে। ছেলেরা এই সনদ রক্ষা কবচ, এটা গণতন্ত্রের রক্ষা কবচ, ছেলেদের রক্ষা কবচ। এই রক্ষা কবচ বিএনপি সংসদে দেবে।